ব্লক সভাপতির সাংবাদিক বৈঠকের পাল্টা কার্যকরী সভাপতি দোষারোপ করছেন একে অপরকে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে বীরভূমে। গতকাল সিউড়ি 2 নম্বর ব্লকের ব্লক সভাপতি নুরুল ইসলাম একটি সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন 2 নম্বর ব্লকে অশান্ত করার চেষ্টা চালানো হচ্ছে, 2 নম্বর ব্লকের সংগঠনকে ভেঙে দিচ্ছে, আর এর পেছনে রয়েছে বোলপুরের হাত অর্থাৎ অনুব্রত মণ্ডলের দিকে আঙুল তুলেছিলেন তিনি। আজ পাল্টা সাংবাদিক বৈঠক করলেন অনুব্রত পন্থীরা। সিউড়ি পুরন্দরপুরের সাংবাদিক বৈঠক করলেন 2 নম্বর ব্লকের কার্যকরী সভাপতি অশ্বিনী মণ্ডল। তিনি কি বললেন আপনাদের সামনে তুলে ধরছি এক্ষুনি। কালকে আমরা দেখলাম আমাদের যে বর্তমানে যিনি ব্লক সভাপতি রয়েছেন নুরুল ইসলাম, তিনি প্রেসকে বলছেন যে আমাদের সিউড়ি 2 নম্বর ব্লকে রাজনৈতিক যে একটা অস্থিরতার সৃষ্টি হয়েছে উনি মনে করছেন নাকি তার জন্যে নাকি বোলপুরের কলকাঠি আছে। এটা উনি যে বলছেন সম্পূর্ণ মিথ্যা। আমার মনে হয় আপনারা জানেন একটা প্রবাদ বাক্য আছে, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। বর্তমান ব্লক সভাপতির অবস্থা এখন সেই ধরনের। আমি আগেও বলেছি, এখনও বলছি, সিউড়ি 2 নম্বর ব্লকে রাজনৈতিক যে অস্থিরতার সৃষ্টি হয়েছে উনি যেটা বলছেন তার জন্যে উনি সম্পূর্ণভাবে দায়ী। তার কারণ আজকে আমাদের দল 14 বছর সরকারে এসেছে, উনি 14 বছর এই সিউড়ি 2 নম্বর ব্লকে অত্যাচারিত রাজার মতো দলটা পরিচালনা করে এসছেন। এক নায়কতন্ত্র কায়েমের মধ্য দিয়ে তিনি দলটা পরিচালনা করেছেন। এই দিনটা মানে এই সরকার আসার জন্যে যে সকল কর্মীরা জান বাজি রেখে সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছিলেন, যারা মিথ্যা মামলায় জেল খেটেছেন, যাদের ঘর বাড়ি লুট হয়েছে, এই ধরনের যে কর্মীগুলো আমাদের আছে, তিনি তার এক নায়কতন্ত্র কায়েমের জন্যে সেই সব কর্মীগুলোকে কাউকে চোর অপবাদ দিয়ে বহিষ্কার করেছেন, কাউকে মিথ্যা অপবাদ দিয়ে বহিষ্কার করেছেন। যেমন আমি আপনাকে সামান্য দু একটা কথা বলি, এই 14 বছরে সিউড়ি 2 নম্বর ব্লকে কতগুলো অঞ্চল সভাপতি পরিবর্তন করেছেন আপনি শুনলে অবাক হয়ে যাবেন। বনশঙ্কা অঞ্চলে ইসরাফিল, যিনি দীর্ঘকাল দলটা করে এসছেন, তাকে তিনি বহিষ্কার করেছেন। আপনি হাটডেন বাজারে পরিদার নাম শুনেছেন, পবিত্রর নাম শুনেছেন, তাদেরকেও তিনি বহিষ্কার করেছিলেন। ওমা অঞ্চলে বিকাশ সূত্রধর, তাকে তিনি বহিষ্কার করেছিলেন। দিলীপ মেটেগ্রামে অঞ্চল সভাপতি করেছিলেন, তাকে তিনি বহিষ্কার করেছিলেন। তাকে বহিষ্কার করে চাঁদরার ধৈর্যের অতনুকে তিনি অঞ্চল সভাপতি করেছিলেন, তাকে তিনি বহিষ্কার করেছিলেন। তারপর কাঁসপায়ের আলীকে তিনি অঞ্চল সভাপতি করেছিলেন, তাকে তিনি বহিষ্কার করেছিলেন। এই রকম প্রত্যেকটি অঞ্চলে 3 জন 4 জন 5 জন করে তিনি তার খেয়াল মতো এক নায়কতন্ত্র কায়েমের মধ্য দিয়ে তিনি কাউকে চোর, কাউকে ডাকাত এই অপবাদ দিয়ে তিনি এই কাজগুলো কিন্তু করে এসেছেন। এবং অর্থনৈতিক দিক থেকে গভীরভাবে চিন্তা করে দেখতে হবে, 14 সালের আগে ওই ভদ্রলোকের খুব জোর 6 থেকে 7 বিঘে সম্পত্তি ছিল। 2 ভাই একটা মাটির বাড়িতে বাস করতেন, অর্ধেকটা এক ভাই অর্ধেকটা এক ভাই, ভাঙাচুরোর একটা ব্যবসা করতেন। তাহলে সেই 14 বছরে আজকে যদি আপনি হিসাব করে দেখেন, তার বাড়ি, তার মেয়ের বাড়ি, তার বাড়িতে কখানা গাড়ি, দেখলেই বুঝতে পারবেন এগুলো হয় কি করে। তিনি একটা দুর্নীতিগ্রস্ত। সেই জন্যে সিউড়ি 2 নম্বর ব্লকে 90% কর্মী এবং সাধারণ মানুষ তার সঙ্গে আর দল করতে চাইছে না, তারই এইটা বহিঃপ্রকাশ। আপনারা তো দেখতে পাচ্ছেন যে কর্মসূচিগুলো দলীয় নির্দেশ অনুযায়ী হচ্ছে,
তিনি একটাও কর্মসূচি করতে পারছেন না। পারছে কি? যদিও করার চেষ্টা করছেন, হয়তো দেখা যাবে কোনো কর্মসূচি যদি 500 লোক হচ্ছে, আমাদের 5000 লোক হচ্ছে। বিগত 5 তারিখ কেন্দ্রীয় সরকারের যে অস্বাভাবিকভাবে যে ঔষধের যে দাম বৃদ্ধির প্রতিবাদে যে আমাদের প্রতিবাদ সভাটা হয়েছিল, আমার 40 বছরের রাজনীতিতে এত মানুষের আবেগ নিয়ে ওই সভায় আসা আমি জীবনে দেখিনি। বুঝতে পারছেন মানুষ এই ব্লকে কাদের সঙ্গে রয়েছে, এটা তো বলে দেওয়ার কোনো ব্যাপার নেই, আমরা সব দেখতে পাচ্ছেন। এবং আমরা এই ব্লকের 90% কর্মী আমরা প্রতিজ্ঞাবদ্ধ ওই দুর্নীতিগ্রস্ত মানুষটার সঙ্গে আমরা দল করব না। কারণ আমরা আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে দল করি। এবং বোলপুরের যে কলকাঠির কথা বলছেন, তারাও কিন্তু আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখেই দলটা করে। অতএব দলের ক্ষতি হোক এই ধরনের কাজ ওনারাও করবেন না, আমরাও করব না। কিন্তু ওই বোলপুরের কলকাঠি ব্যাপারটা উনি একবারে সম্পূর্ণভাবে মিথ্যা বলছেন, মিথ্যা বলছেন, মিথ্যা বলছেন। আপনারা দল করছেন তৃণমূল, উনি দল করছেন তৃণমূল, এখন পর্যন্ত হ্যাঁ, আপনি দল করছেন তৃণমূল, উনি দল করছেন তৃণমূল, কিন্তু এই মুহূর্তে একসঙ্গে কাজ করতে চাইছেন না। কারণ ও দুর্নীতিগ্রস্ত। আমরা যদি ওকে নিয়ে দলটা করতে যাই, এই সিঁড়ি 2 নম্বর মানুষ তারা আমাদেরকেও ক্ষমা করবে না। তাহলে কি গোষ্ঠী প্রমাণিত হচ্ছে না, গোষ্ঠী নয়, এটা গোষ্ঠী বলে কিছু দল করছেন, উনি দল করছেন, একটাই গোষ্ঠী, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী। ওনার সঙ্গে লোক নেই, তাই উনি দলের থেকে ছিটকে গিয়েছে, এটাই কারণ, গোষ্ঠী বলে কিছু নেই। পদ হিসেবে দেখুন উনি ব্লক সভাপতি আছেন। উনি তো বোলপুর নেতৃত্বটা মানছেন না, সেটাই কি আপনাদের না, তবে দলের সিস্টেম আছে, এই সিস্টেম যদি উনি না মেনে থাকেন তো এই অবস্থা হবে। রাজ্য, জেলা, ব্লক, অঞ্চল, বুথ, এই সিস্টেমেই তো দলটা চলে। এবার আমি যদি জেলাকে ব্রেক করি, একটা অঞ্চল সভাপতি যদি একটা ব্লককে ব্রেক করে, তাহলে সে তো রাজনীতি থাকতে পারবে না, থাকা সম্ভব ব্লক নয়। সভাপতি আছেন, দলের সিস্টেম যদি আমি না মেনে চলি, তাহলে আমি তো দলে থাকতে পারবো না। আপনারা এই মুহূর্তে আমরা এই মুহূর্তে মানুষের সঙ্গে আছি। আপনারা কি ব্লক সভাপতি ব্লক সভাপতি ব্লক সভাপতি ব্লক সভাপতি আছেন এখনো। এবং সেইটার বিষয়ে এখন অব্দি আপনাদের কি সিদ্ধান্ত? আমি বলেছি, ব্লক সভাপতি ছিলেন, এখনো আছেন, আগামী দিনে থাকবে কিনা আমরা বলতে পারি, সেটা আমাদের দল বুঝবে। থাকলেও আমাদের কোনো ক্ষতি নেই, ছিলেন, আছেন, থাকবেন, তাতে ক্ষতি কি আছে? কিন্তু এই সিউড়ি 2 নম্বর ব্লকের মানুষ ওর নেতৃত্বে দলটা করবে, দলটা করবে না, সেটা তো আমরা দেখতে পাচ্ছি। দলের সিস্টেম অনুযায়ী উনি ব্লক সভাপতি এই যে মানুষগুলোকে দেখুন, না, আপনারা কি সেই ব্লক সভাপতিকে মানছেন কি মানেন না, কোনো দিনই মানব না। বর্তমানে যিনি ব্লক সভাপতি আছেন তাকে মানছি না বলেই তো উনি ছিটকে পড়েছেন। সেই কারণে কি অফিসে তালা মেরেছেন? না, আপনি এলেন তো, অফিস খোলা আছে না? আমি বলি শুনুন, আমি তিনি অভিযোগ আমি তালার ব্যাপারটা বলি। আমাদের অফিসে তালার চাবি থাকে 2 জনের কাছে, একজন আমার কাছে আর একজন এই অফিস যিনি দেখাশোনা করে যে লোকটা তার কাছে। এইবার হয়তো দেখবেন যে হয়তো সকাল 7টায় চলে এলো, হতে পারে, তখন তালাটা বন্ধ থাকে, যে দায়িত্বে আছে তাকে বললে সে খুলে দেয়। কিন্তু সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত তালা খোলা থাকে এবং আমাকে আপনি 24 ঘন্টা পাবেন। তার কারণ এই অফিসটা কারো ব্যক্তি অফিস নয়, সাধারণ মানুষের অফিস। প্রতিনিয়ত কত মানুষ এখানে তাদের সমস্যা নিয়ে আসে এবং এই অফিসে বসে তাদের সমস্যাগুলো আমরা সমাধান করি, দলের কাজ করি, উন্নয়নের কাজ করি, এটাই আমাদের কাজ। আমি দেখতে পাচ্ছেন তো যে কত মানুষ এসছে। উনি গতকাল সাংবাদিক বৈঠক করে এটাও জানিয়েছেন যে তার যে মানে দলীয় কার্যালয়ের তালা ছিল পুরনো তালা, সেটি পরিবর্তন করা হয়েছে। একটা মানুষ তালা লাগিয়ে দেওয়া হয়েছে। একটা মানুষ চিরদিন বাঁচে না, তারা খারাপ হলে তারা তো পাল্টাতেই হবে। এবং তার জন্য তো এই অফিসে যে দেখাশোনা করে তার কাছে চাবি আছে, তাকে বললে তো সে খুলে দেবে। যদি দেখা যায় কোনো সময় বন্ধ রয়েছে, যেমন 1টা থেকে 2টো পর্যন্ত খাওয়ার টাইম, দেখা যায় বন্ধ থাকতে পারে, ও ফোন করে, ওর কাছে তো ফোন নাম্বার আছে, ফোন করে বললে যে খুলে দেবে। তালা কি পরিবর্তন হয়েছে? বললাম তো,
একটা মানুষ যেমন চিরকাল বাঁচে না, একটা তালাও সেরকম কিন্তু চিরকাল থাকে না। তালাটা খারাপ হয়েছিল, তালাটা পাল্টানো হয়েছে, আগের তালার চাবিগুলো বিভিন্ন কাজে ছিল, এই মুহূর্তে কোনো কাজে আর কি নেই। তালা পাল্টানো হয়েছে এবং আমাদের যে দেখাশোনা করে তাকে চাবি আছে তো। উনি তাকে ফোন করলে তো অফিস খুলে, যদি বন্ধ থাকে কোনো সময়ে তা তাকে ফোন করলেই খুলে দেবে, সেই সিস্টেমের দ্বারা চলতো। উনি কার্যালয়ে আসতে চাইলে কি এটা অফিসে কি নিষেধ করেছি আমরা? ওকে তো পার্টি অফিসে আসতে আমরা নিষেধ করিনি। উনি একজন দুর্নীতিগ্রস্ত মানুষ, উনি তার জন্যই আসতে পারছেন না, এবং এলে কর্মীরা কি করবে আমি বলতে পারছি না। উনি কাদের কি নিয়ে দল করার চেষ্টা করছেন শুনলে অবাক হয়ে যাবেন। এখন সন্ধেবেলায় উনি আমাদের সেই বিগত দিনে যে আমাদের সিপিএম এর লোকাল কমিটির সম্পাদক ছিল মকিম, জানেন তো, ফারমাত, তার বাড়িতে গিয়ে মিটিং করছে। কাঁচপায়ের হাসেনকে চেনেন? সিপিএম এর হারমাত, নাম শুনে থাকবেন, তাকে নিয়ে দল করছে। বনসংখ্যা অঞ্চলে যিনি প্রধান 21 সালে, তিনি বিজেপি করেছেন। এখন এই ধরনের মানুষগুলোকে নিয়ে তিনি তার অস্তিত্বটাকে টিকিয়ে রাখার চেষ্টা করছে, এটা বুঝতে হবে। তাহলে ওই ধরনের মানুষগুলোর সঙ্গে যদি ও মেলামেশা রাখে, তাহলে উনি কি ভালোভাবে অফিসে আসার মতো ক্ষমতা থাকবে? মানুষ কি মেনে নেবে? নেবে না। তাছাড়া শুনুন, এজেন্সিটিকে কাজ দেবো বলে টাকা নিয়েছে, কাজ দেয়নি, সেই এজেন্সিরা আমাদের কাছে দরখাস্ত দিয়ে গিয়েছে 16,80,000 টাকা, এবং খুব তাড়াতাড়ির মধ্যে সেই এজেন্সিরা ওর কাছে যাবে, টাকা চাইবে। বোঝা গেল? কি কাজ বা কোথাকার এজেন্সি? পঞ্চায়েত সমিতির যে উন্নয়নমূলক কাজগুলো হয় টেন্ডারের মধ্য দিয়ে, কাউকে বলে যে কাজ দেবো, এত টাকা লাগবে, এইভাবে এজেন্সিদের কাছ থেকে টাকা নিয়েছে 18 লাখ কত, কাজ দেয়নি। সেই এজেন্সিরা সব আমাদের কাছে এসেছিল, এসে দরখাস্ত দিয়ে গিয়েছে। আমি বলেছি আমরা দেখি, দরকার তোমরা গিয়ে টাকা চাইবে। হ্যাঁ, তারপরে আবার শুনুন, দমদমা অঞ্চলের গোয়াল গ্রামে একটা কবরস্থান আছে, ওই কবরস্থানে একটা হাই মাস লাইট স্যাংশন হয়েছিল টেন্ডারের মধ্যে। সেই লাইটটা ওখানে না দিয়ে ওনার যে ছাগল গরুর ফার্ম আছে, গিয়ে দেখে আসতে পারে, সেইখানে উনি লাগিয়েছে। তাহলে ও ধর্মীয় জায়গার উন্নয়নটাকেও চুরি করছে, অথচ উনি ধর্ম মানেন নাকি শুনেছি। দেখুন, কারণ হিন্দু বলুন, মুসলিম বলুন, শিখ বলুন, ইসাই বলুন, যাই কি ধর্ম আছে, ধর্মকে মানুষ আলাদাভাবে শ্রদ্ধা করে। সেই ধর্মীয় স্থানের জিনিসকে নিয়ে ছিনিমিনি করা এবং সেই জিনিস আমাদের গোটা ব্লকে ছড়িয়ে গিয়েছে। আমরা থাকি, তাইলে আমাদের যে তৃণমূল উনি ব্লক সভাপতি আছে সেটা জেলা দেখবে, কিন্তু এই মুহূর্তে আগে তাইলে দলের বিপর্যয় নেমে আসতে পারে। যার জন্যে উনি ব্লক সভাপতি থাকলেও আমরা ওনার সঙ্গে থাকতে পারছি না। পার্টি অফিসে যে তালা মারার কথা বলছে, এই তালা খারাপ হয়েছিল, সেই তালা পাল্টানো হয়েছে, কিন্তু আগে যাদের কাছে চাবি থাকতো এখন তাদের কাছেই চাবি আছে, ইচ্ছা করলে তাকে ডেকে চাবিটা খুলতে পারত। এই ধরনের নিউজগুলা করে খবরের শিরোনামে আসতে চাইছেন উনি। ওনার যে জনগণ নিয়ে সম্বল, সেই জনগণ কিন্তু ওনার কাছে নাই। যদি ওনার জনগণ সম্বল আছে, তাইলে উনি এই অঞ্চলে, এই ব্লকে আমরা 15,000 লোক নিয়ে মিটিং করলাম, উনি 5,000 লোক নিয়ে মিটিং করুন। আমরা যদি মিথ্যা কথা বলছি, তাহলে মানুষ, জনগণ আমাদের সম্পদ, দল আমাদের সম্পদ, দলকে আমরা ডুবতে দেবো না। অতএব জেলাকে, রাজ্যকে আমরা জানিয়েছি, তারা কি ব্যবস্থা নিবে নাই, আমরা দলের জন্য জীবন দিতে প্রস্তুত আছি। দলকে আমরা যেন তেন প্রকারে আমরা বাঁচিয়ে রাখবো 2 নম্বর ব্লকে। আগামী দিনে যা লিড ছিল তার চেয়ে আমরা বাড়াবো, এই প্রতিজ্ঞা আমরা নিয়েছি। কিছু হুমকি সুরেও হুমকি বাদ দিয়ে বলেছে যে কোন অঞ্চলে গেলে আপনাকে অনেক কৈফিয়ত দিতে হবে, কিভাবে দেখছে, কি বলবেন? একটা কথা হচ্ছে যে আমি তো কালকে বলেছি
যে এরা কেউ অঞ্চল প্রেসিডেন্ট আছে, কেউ কিছুই নয়, কেউ কিছুই নয় দলের। সেরকম মানুষরা এই ধরনের কথা বলছে, কেন বলছে এটা বলা কি সম্ভব তাদের পক্ষে? সম্ভব হচ্ছে কেন? নানা প্রশ্ন আছে। আমি গতকালকে যেটা বলেছি এটাই হচ্ছে আসল কথা, যে বোলপুরের কাছে মাথা নিচু না করলে বোলপুর বলছে যে আমাকে নানাভাবে ডিস্টার্ব করতে, অনেক উল্টোপাল্টা নোংরা কথাবার্তা বলছে, সব আমি জানি, কিন্তু আমি অত্যন্ত ধৈর্যের সঙ্গে এগুলোকে শুনে যাচ্ছি। মানুষ এগুলোর হিসেব নিকেশ যা নেবার মানুষ নেবে। আমি কোনো বিশৃঙ্খলার জায়গায় যেতে চাইছি না, মানুষ বুঝে নেবে ব্যাপারগুলো, এটা আমি কিছু বুঝতে যাব না। এখন কথা হচ্ছে যে আমি আপনাদের মাধ্যমে বলতে চাইছি, এবং আগেও আমি বলেছি যে আমি নুরুল ইসলাম, আমি যদি কারো কাছ থেকে 500 টাকা ধার নিয়েছি এবং তার টাকাটা ফেরত দেয়নি, আমি আপনাদের মাধ্যমে ঘোষণা করব সেই লোকটা যেন আমার কাছ থেকে নিয়ে যায় ফেরত। দেখা যাবে না, এই সংখ্যাটা পাওয়া যাবে না। আমাকে অসম্মান, বোলপুরের নির্দেশে আমাকে অসম্মান অপমান করার জন্য নানা কথা বলা হচ্ছে, এর কোনো ভিত্তি নেই। এর পরিপ্রেক্ষিতে আমার পরিষ্কার বক্তব্য আপনাদের মাধ্যমে যে আমার বিরুদ্ধে কোনো দুর্নীতি, কোনো অন্যায়ের কোনো অভিযোগ থাকলে দল এবং প্রশাসনিক দুটো দিক থেকেই আমার বিরুদ্ধে তদন্ত হোক। পরিষ্কার কথা বলছি আমি। কিছু মিথ্যা কথা বলে মানুষকে চমকে দেওয়া বা মানুষের কাছে ভুল মেসেজ পৌঁছে দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে খারাপ। মানুষ এত খতিয়ে দেখবে না, ওরা জানে ভালো যে মানুষ এত খতিয়ে দেখতে যাবে না। আমি একটা বাজারে ছেড়ে দিলাম, এটা কিছু অন্তত কিছু না হলে 10% মানুষ হয়তো বিশ্বাস করবে। সেই বিশ্বাস করানোটা হচ্ছে আসল উদ্দেশ্য। এর ভিত্তি কি আছে না আছে এসব খোঁজা ওদের উদ্দেশ্য নয়। সেজন্য আমি আপনাদের মাধ্যমে বলে দিচ্ছি যে আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, দল এবং প্রশাসনিক দুটো দিক থেকেই যেন আমার এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত হয়। গতকাল থেকে আপনি বারবার বোলপুর থেকে বলছেন, মানে বোলপুর লবি বলছেন, আপনি কি নাম না করে জেলা সভাপতি আপনি কি বুঝতে পারছেন না? দলটার জেলার সর্বোচ্চ জায়গাটাই তো দলের এখন বোলপুর। এখানে বুঝে নেওয়ার তো অসুবিধা হওয়ার কথা নয় বোঝার ক্ষেত্রে। দলের সর্বোচ্চ জায়গাটাই তো বোলপুর। জেলা সভাপতি জেল থেকে ফিরে ফের দলের দায়িত্ব নেওয়ার পর থেকে কি ব্লকে বিশৃঙ্খলা? আমি তো বললাম যে 3 মাস থেকে, লাস্ট 3 মাস থেকে আমার ব্লকে ডিস্টার্ব হচ্ছি, ফিল করছি, এবং এটা ডিস্টার্ব করানো হচ্ছে এবং পরিকল্পিতভাবে করানো হচ্ছে। কেন করানো হচ্ছে? গতকালকে আমি বলেছি যে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া দ্বিতীয় কারোর প্রতি আমার কোনো আস্থার জায়গা নেই। পরিচালক হিসাবে যারা পরিচালনা করে, আমি পরিচালক জেলা ব্লকে করি, একজন জেলায় করে বা অন্যত্র করে, যে করে সে পরিচালক মাত্র। এইটুকু যতক্ষণ যে বুঝতে না পারবে সে কিন্তু প্রকৃত লিডার নয়। এটা আমার কাছে খুব পরিষ্কার। এই যে হুমকি, মানে কার্যত পা ভেঙে দেবো, বা আর আজকে সকালেও একটা প্রেস মিটে তারা বলেছেন যে যদি দলীয় কার্যালয়ে ঢোকেন কর্মীরা কি করবে আমরা তার দায়িত্ব নিতে পারবো না। এটার বিরুদ্ধে কি আপনি মানে প্রশাসনিক ভাবে কোনো না, ব্যবস্থা নেবেন? কোনো প্রশাসনিক ভাবে কোনো সাহায্য নেব না। আমার দলের কর্মীরাই আমার সঙ্গে যাবে, আমার দলের কর্মীরাই আমার সঙ্গে যাবে। এই দলীয় অফিসটা বহু মানুষের সাহায্য নিয়ে আমি এর ভিত থেকে শুরু করে এখান পর্যন্ত করেছি। চিৎকার কারা করে বেশি? যারা ভয় পায়। লক্ষ্য করে দেখবেন এদের মধ্যে 1-2 জন চিৎকার করছে। কেন চিৎকার করছে? ওদের ভয় হচ্ছে। কি ভয় হচ্ছে? যদি আবার নতুন করে দায়িত্ব নিয়ে নেমে পড়ে তাহলে আমাদের বোধহয় কিছু বাকি থাকবে না, এরকম একটা ধারণা হচ্ছে ওদের। সেই জন্য ওরা চিৎকার বেশি করছে। দেখবেন মাত্র 1-2 জন চিৎকার করছে বেশি। মাথায় রাখতে হবে। বলেছে যে আমরা 15,000 লোকের সভা করছি, ওনার ক্ষমতা থাকলে 5,000-এর সভা করে দেখান।
আপনি কি এই কোথায় চ্যালেঞ্জটা কত নেবেন? হাজার, কোথায় কত হাজারের সভা হয় আমার থেকে বেশি ভালো কে জানে। আমি কোনো ফাঁকা কথাবার্তা বলতে চাই না। একটা কথা আমি বলতে চাই খুব পরিষ্কার, এই মুহূর্তে ওদের সঙ্গে যারা বেশিরভাগ মানুষগুলো থাকে লোকসভা ইলেকশনে, তারা আমাদের সঙ্গে ছিল না। আমি অ্যাজ এ ব্লক প্রেসিডেন্ট বলে দিচ্ছি, তারা আমাদের সঙ্গে ছিল না লোকসভা। তারা কি লোকের হিসেব আমাকে বোঝাবে। আপনি প্রাক্তন সিপিএম হারমাদদের সঙ্গে নিয়ে দল করছেন আজকে সকালের অভিযোগ। আমি একটা কথা বলি, 1998 সালে তৃণমূল কংগ্রেস যখন গঠন হয়, তারপরে আমরা সংখ্যায় যা ছিলাম সংখ্যাটা দিনের পর দিন বেড়েছে। সংখ্যায় আমরা যেখানে ছিলাম সংখ্যাটা দিনের পর দিন বেড়েছে। তো নতুন করে একটা মানুষের জন্ম হলো, বাচ্চা থেকে যুবক হলো, তারপর দলে এলো, এরকম তো নয়। দেখা যাচ্ছে যারা ওইদিকে ছিল তারা ভুল বুঝে এদিকে এলো, যারা ওদিকে ছিল তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রতি আস্থা রেখে বা ভেবেছে এই দল করে কোনো লাভ হবে না, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা যাই। এইভাবেই তো দলে মানুষ বেড়েছে। কি বোঝাচ্ছে মানুষকে, কি বোঝাচ্ছে? ব্লক কার্যালয়ে ঢুকবেন অবশ্যই ঢুকবো, কবে? খুব তাড়াতাড়ি আপনাদের জানাবো, খুব তাড়াতাড়ি জানাবো। এটা একটা প্রোপাগান্ডা চলছে।